মিরপুরের মতন এরকম উইকেট বানিয়ে সরাসরি বিশ্বকাপ খেলে লাভটা কি? এরকম উইকেট বানিয়ে খেলে বিশ্বকাপ যদি বাংলাদেশ খেলে সরাসরি, সেখানে কি ভালো কিছু করতে পারবে? তার চেয়ে ভালো হতো না এটা, এখানে একটা স্পোর্টিং পিচ হলো, বাংলাদেশ হারলো 3-0-তে। বাংলাদেশ 2027 বিশ্বকাপে সরাসরি খেলতে পারলো না, তার যোগ্যতা অর্জন করতে পারলো না। কিন্তু 2027 বিশ্বকাপের আগে কোয়ালিফাই খেলে 2027 বিশ্বকাপে খেলে বাংলাদেশ সেমিফাইনাল খেললো। এটা ভালো হতো না? সরাসরি বিশ্বকাপ খেলে যদি আপনি সেমিফাইনাল নাই খেলতে পারেন, যদি কোয়ালিফাই খেলে আপনি যদি সেমিফাইনাল খেলতে পারেন, তাহলে সেই কোয়ালিফাই খেলাটা ভালো না? বাংলাদেশ বিসিবি এটা বোঝেনি, বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট দিয়ে বসেনি। আপনি এখন মিরপুর মাটির দোষ দিচ্ছেন, এখানে মিরপুর মাটির কোনো দোষ নেই। এই পিচে গত 3 মাস কোনো খেলাই হয়নি ভাই। আপনি টনি হ্যামিনকে নির্দেশ দিয়েছেন তুমি স্পিন পিচ বানাও, আবহাওয়া আর্দ্রতা এই ওই মিরপুরের মাটি এমনই, এই ধরনের উদাহরণ দিলে চলবে না। একটা পিচকে ঠিক করতে হয়তো আপনি 3 মাসে পুরোপুরি ঠিক করতে পারবেন না, পুরোপুরি স্পোর্টিং বানাতে পারবেন না, কিন্তু 3 মাসে একটা পিচকে চাইলে ঠিক করা যায়। আমরা গ্রামীণ ক্রিকেটে 1 মাসে পিচ ঠিক করি। আপনি টনি হ্যামিংকে বলেছেন যে তুমি স্পিন পিচ বানাও, সে কারণে টনি হ্যামিং স্পিন পিচ বানিয়েছে। মিরপুরে কি বিপিএল এ স্পোর্টিং উইকেট হয়নি? সেই সময় তো শীত ছিল, তাহলে সেই সময় স্পোর্টিং উইকেট কিভাবে হয়েছিল? এই সমস্ত প্রশ্নের উত্তর দেবে কে? বিসিবি দেবে। সেই বিসিবি তো মিথ্যার আশ্রয় নিচ্ছে। 2027 বিশ্বকাপে সরাসরি খেলার জন্য বাংলাদেশের কাজ করছে, এটা ওপেন সিক্রেট। মিডিয়াতে বিসিবি যাই বলুক না কেন, এই 2027 বিশ্বকাপে এভাবে সরাসরি খেলে আসলে লাভটা হবে কি? আমার তো মনে হয় না কোনো লাভ হবে ভাই। লাভের চেয়ে লসটাই হবে। একটা টি-20 বিশ্বকাপের আগে বাংলাদেশ নিউজিল্যান্ডকে, অস্ট্রেলিয়াকে নিয়ে সিরিজ জিতেছিল 4-1। সেই বিশ্বকাপে বাংলাদেশের অবস্থা কেমন ছিল? ভরাডুবি ছিল, ভরাডুবি ছিল। এই 2027 বিশ্বকাপের আগে হয়তো অনেক সময় আছে, কিন্তু ভাই আপনি যখন একটা প্রসেস শুরুই করবেন না, আপনি যদি ওই সময় নাই তখন যদি আপনি প্রসেসটা শুরু করেন, তাহলে আপনি ফল পাবেন না। এই আপনার একটা বিশ্বকাপকে টার্গেট করে 2 বছর আগে থেকে প্ল্যান করে এগোতে হবে। প্রথম দিয়ে প্ল্যানে আপনার প্ল্যান ফেল হবে। ক্রিকেটাররা শিখবে, স্পোর্টিং উইকেটে খেলে ক্রিকেটাররা বুঝবে কিভাবে এখানে খেলতে হয়, কিভাবে নিয়মিত 300 করতে হয়, কিভাবে 300 চেস করে জিততে হয়, তারা 300 চেস করে জিততে গিয়ে হারবে, এরকমই হবে। কিন্তু 2027 বিশ্বকাপ আগে দিয়ে গিয়ে তারা শিখে যাবে এভাবে এভাবে করতে হবে, আমরা এইভাবে করলে ম্যাচ জিতবো, এবং এই অবস্থায় এই সিচুয়েশনে এইভাবে আগাতে হবে না। বিসিবির মাথায় তো জাউরা, আমি বিসিবিকে মাঝে মাঝে বলি যে জাউরা পরিকল্পনা আছে বিসিবির মাথায়। হ্যাঁ সত্যি বিসিবির মাথায় জাউরা পরিকল্পনা আছে ভাই, না হলে এই ধরনের পরিকল্পনা কে করতে পারে না। আমাদের খেলা লাগবে না 2027 বিশ্বকাপ সরাসরি, আমরা কোয়ালিফাই গেলে 2027 বিশ্বকাপ খেলবো, তারপর আমরা সেমিফাইনাল খেলবো দরকার পড়লে। আমরা 2027 বিশ্বকাপে সরাসরি খেলে ভরাডুবি হবে 2023 বিশ্বকাপের মতন, সেই বিশ্বকাপ আমরা খেলতে চাই না। এই ধরনের স্পিন পিচ আমরা চাই না। এই ধরনের স্পিন পিচ বানিয়ে লাভটা হলো কি? কোনো লাভই হয় না। সিরিজ এখন 1-1 সমতায় আছে, হয়তো বাংলাদেশ শেষ ম্যাচ হারবে। ওয়েস্ট ইন্ডিজ পুরো 50 ওভার স্পিন দিয়ে বল করিয়েছে, বাংলাদেশ 42 ওভার স্পিন দিয়ে বল করিয়েছে, 8 ওভার করিয়েছে মুস্তাফিজকে দিয়ে। ওয়েস্ট ইন্ডিজ বুঝে গেছে এই পিচ আমার পেস দিয়ে কোনো কাম নেই, পিচ আমার স্পিন করতে হবে, আমি স্পিনার দিয়ে বল করাবো। বুঝছেন? তৃতীয় ওয়ানডে জিততে আপনাদের কষ্ট হবে না। আর বিসিবির এই জাউরা পরিকল্পনা গুলো যারা করে, তাদের বিসিবি থেকে হটাও, এখন এই সময়। 2027 বিশ্বকাপের পরিকল্পনা এখন থেকে শুরু করতে হবে, সময় নেই বেশি দিন আমাদের হাতে। আপাতত আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।